চালাতে ভালোবাসি, বাইক নিয়ে ডেস্টিনেশন কভার করা বা কিলোমিটার কভার করা আমার এটা প্যাশন। সো আই লাভ মাই প্যাশন। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো কয়েকদিন আগে আমি এফবিতে একটা পোস্ট করেছিলাম যে অ্যাক্সিডেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো কি বানাবো না, তোমাদের মতামত চাই। তো তোমরা অনেকেই বলেছো যে হ্যাঁ বানাও, অনেকেই বানানোর জন্য বলেছো। তো আজকের টপিকটা অ্যাবাউট অ্যাক্সিডেন্ট নিয়ে। প্রথমে আমার পরিচয় দিই। আমি হচ্ছে সঞ্জু, আর মোটামুটি একটা ছোটোখাটো রাইডার। বাইক চালাতে ভালোবাসি, বাইক নিয়ে ট্রাভেল করতে ভালোবাসি, আর মোটামুটি 10 বছর বাইক চালাচ্ছি। অবভিয়াসলি লাইসেন্স আছে, আর 10 বছরে আমার বাইক প্রায় 70,000 কিলোমিটার চলে গেছে, রান করেছি 70,000 কিলোমিটার। তো তার একটা এক্সপিরিয়েন্স আছে আমার কাছে। তো সেই সব মিলেই একটা রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট দেখি, অনেক ভুল বাইক চালানোর জন্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়, সেসবও দেখি। তো অ্যাকচুয়ালি সেই পয়েন্টগুলোই তুলে ধরবো, তার জন্য আজকের ভিডিওটা স্পেশালি নিয়ে আসা। আমি থাকি শ্যামপুরের একটা ছোট গ্রামে, হোগলাসি বলে, সেইখানে আমি থাকি। আই এম এ অ্যালোন রাইডার। অ্যালোন রাইডারের নামের পেছনেও একটা কারণ আছে, সেটা নিয়ে অন্যদিন আলোচনা হবে বা অন্যদিন বলবো কেন অ্যালোন রাইডার নামটা দেওয়া, যদি তোমরা চাও। তো আজকের টপিক অ্যাক্সিডেন্ট নিয়ে। সেই কিছু পয়েন্ট আমার কাছে আছে, কি কারণে অ্যাক্সিডেন্ট হয়, আর কারণগুলো জেনে গেলেই তো অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করা যেতে পারে। মানে আমরা সবাই সেটা পারি যে যদি সতর্ক থাকি তাহলে অ্যাক্সিডেন্টের চান্স তো কম হয়। তো সেটাই ফার্স্ট প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আমরা সবাই জানি, মানে সবাই জানি অ্যাক্সিডেন্টের 90% কেস ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্যই হয়। সো এটা নিয়ে আমি একটাই কথা বলবো, এটা নিয়ে বেশি বলারও কিছু নেই। একটাই কথা বলবো যে যাদের বাড়িতে এই ঘটনাগুলো অলরেডি ঘটে গেছে তারা যেন অন্যকে সতর্ক করে। ইভেন যারা ভালো মুখে, আমাদের কাছে তো নানান ধরনের ভিডিও আছে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, নানান ধরনের সেই ধরনের ভিডিও আছে। তখন আমরা প্রচুর মিলিয়ন অফ ভিউজ হয়, ঠিক আছে। তার মধ্যে যারা দেখছে, তো সেটা দেখে যেন সতর্ক হয় যে আমরা যদি এরকম করি, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যদি করি, তাহলে এই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটতে পারে। তো ওইটা দেখে কিছু শিক্ষা নেওয়া এবং রেসপন্সিবিলিটি নিয়ে গাড়ি চালানো, ঠিক আছে। এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওভারটেকিং করা। আমরা অনেক সময় ওভারটেকিং কিভাবে করি, যে এক সেকেন্ড, এটা একটা রোড, আমিও এই রোডে যাই, ওইদিক সামনে থেকেও গাড়ি আসে। আমাদের যে শ্যামপুরের রোড সেটা সিঙ্গেল ওয়েতে ডবল গাড়ি যাতায়াত করে, ঠিক আছে। তো যখন আমি ওভারটেক করছি কোনো গাড়ি, কোনো একটা বাস বা একটা ট্রাক আছে, তো সেটাকে আমি ওভারটেক করব, আমি আসতেই যাচ্ছি, 40-এই যাচ্ছি। যখন আমি ওভারটেক করি বা যখন আমরা ওভারটেক করি, সে 40-এই যায়, 40-এ ওভারটেক করি। 40-এ ওভারটেক করার ফলে কি হয়, সামনে যে গাড়িটা আসছে, এদিক থেকে যে গাড়িটা আসছে, তার যে স্পিড লিমিট আর তোমার যে স্পিড লিমিট, সেটা ম্যাচ হয়ে গিয়ে রাইডার প্যানিক হয়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। তো যখন আমরা ওভারটেক করবো, অ্যাটলিস্ট সেই টাইমে 40 থেকে 50-55 প্লাস গাড়ির স্পিডটা রেখে আমরা ওভারটেক করে দেন আগে লুকিং গ্লাস দেখবো যে আমি যাকে ওভারটেক করছি সেই গাড়িটা কতটা আমার থেকে ডিস্টেন্সে আছে, তারপর আমি বাঁদিকে গিয়ে স্লো ডাউন হবো, ঠিক আছে। তার আগে যদি তুমি ফট করে গিয়ে যদি একদম বাঁদিক গিয়ে যদি স্লো হয়ে যাও, তাহলে যেই গাড়িটাকে তুমি ওভারটেক করছো সেইটার প্রবলেম হবে। বোঝা গেল? তো এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, ওভারটেকিং করা। 3 নম্বর পয়েন্ট, আমরা দেখি যে রাস্তাঘাটে অনেক বালি, স্টোন চিপ এইসব পড়ে থাকে। হ্যাঁ, তো এইগুলো অ্যাকচুয়ালি যাদের পড়ে থাকে দোষ তো তাদেরই, যাদের রাস্তার ওপরে এইসব পড়ে থাকে। কিন্তু তবুও তারা যেহেতু শুনবে না, আমাদের দেখে চলতে হবে। তো রাস্তাঘাটে যে স্টোন চিপ, বালি এইসবগুলো পড়ে থাকে, সেখান থেকে তোমরা একটু দেখে শুনে। ইভেন
কিছু কিছু মানে রাস্তায় কিছু কিছু অংশে অল্প অল্প বালি পড়ে থাকে, আমরা বলি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, কিন্তু ওটাও একটা অ্যাক্সিডেন্টের কারণ। ফট করে চাকাটা স্কিড করে গিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে দেখাদেখি করে গাড়ি চালানো। এবার দেখাদেখি করে গাড়ি চালানোটা কেমন, ধরো আমিও যাচ্ছি, আমার সামনে আরেকজন রাইডার যাচ্ছে, ঠিক আছে? তো অনেক সময় কি হয়, আমার সঙ্গেই ঘটনা ঘটেছে। আমি একবার তারাপীঠ থেকে ফিরছিলাম, তারাপীঠ থেকে ফিরতে ফিরতে উলবেড়িয়া থেকে যে রাস্তাটা আমাদের শ্যামপুর কানেক্ট করে, ন্যাশনাল হাইওয়ে NH6 থেকে ডাইরেক্ট বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যায়, সেই রাস্তাটা উলবেড়িয়া থেকে শ্যামপুর কানেক্ট করে। তো আমি তারাপীঠ থেকে ফিরছি, আমার ড্রেস আপ আছে, জ্যাকেট আছে, যেমন একটা রাইডার যেমন একটা পোশাকে থাকে আর কি, জ্যাকেট, হেলমেট, গ্লাভস, তারপর নি গার্ড, সব কিছুই আছে। তো উলবেড়িয়ার কোন জায়গাটা আমার ঠিক মনে নেই, বাট কিছুটা আসার পর একটা জায়গা থেকে আমরা কাউকে দেখিনি, আমি আর আমার এক বন্ধু ছিলাম। তো আমরা কাউকে দেখিনি, আমরা আমাদের একটা স্পিড লিমিট মেনটেন করে আমরা বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে পাশে একটা ছেলে এসে দেখি এরকম গাড়ির সেই মানে কি বলবো, এরকম ট্যাঙ্কি চাপে বলছে চল আজকে রেস হবে, চল আজকে রেস হবে। আমি তাকে বলি ভাই তুই জিতে গেছিস, আমরা এরকম রেস করতে যাইনি আর রেস করতে চাইও না, তুই জিতে গেছিস, ঠিক আছে, তুই হয় এগিয়ে যা না পেছনে থাক, এরকম সামনে আমার সঙ্গে সঙ্গে যাওয়া দরকার। সে কিছুতেই শুনেনি। তারপর আরো কিছুক্ষণ ওইভাবে গেল, যখন আমাদের থেকে কোনো রেসপন্সে পায়নি তখন সে আমার থেকে জিজ্ঞাসা করছে দাদা কোথায় থেকে আসছো, কি ব্যাপার, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। আমি বললাম সবকিছুই। তো তাদের মাথায় হেলমেট নেই, কিচ্ছু নেই, তারা গাড়িতে দুজন বসে আছে, কিচ্ছু নেই। তো দেখাদেখি করে গাড়ি চালানোর কথা এটাই বলছি। ধরো তার দেখাদেখি করে আমি যদি তার সঙ্গে ওরকম করে রেস করতাম ওই লোকাল রোডে, তাহলে হয় আমারও কিছু হতে পারতো বা তারও কিছু হতে পারতো, কারণ দুজনে একটা অ্যাগ্রেসিভ হয়ে যেতাম যে ওর থেকে আমাকে আগে যেতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে যেত সেই সময়। তো এইসব জিনিসগুলোকে অ্যাভয়েড করো, আর স্পেশালি এইসব জিনিসগুলো পুজো পার্বণে বেশি হয়, আর পুজো পার্বণে অ্যাক্সিডেন্ট বেশি হয়, বিকজ পুজো অনুষ্ঠানে ড্রিঙ্কও করে লোকজন প্রচুর পরিমাণে, আর গাড়িও রাফ চালায়। তো এইসব দিনগুলো থেকে একটু সাবধানে থেকো তোমরা, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওভার এক্সাইটমেন্টে অ্যাক্সিডেন্ট হওয়া। সেটা কেমন? সেটা হচ্ছে যে আমরা অনেক সময় প্ল্যান করি, বন্ধুরা প্ল্যান করি যে আজকে আমরা বাইক নিয়ে 400 কিলোমিটার যাবো, 400 কিলোমিটার আসার প্ল্যান করে 400 কিলোমিটার যাবো। এই যে বাইক নিয়ে 400 কিলোমিটার যাওয়া বা বাইক নিয়ে পুরী যাওয়া, আমি ধরলাম বাইক নিয়ে পুরী যাবো। তো বাইক নিয়ে পুরী নিয়ার অ্যাবাউট এখান থেকে আমার শ্যামপুর থেকে অলমোস্ট 400-450 কিলোমিটার ওড়িশা। তো পুরী যাবো। এবার তার যে একটা এক্সাইটমেন্ট চলে আসে না, যে আমরা বন্ধুরা বাইক নিয়ে পুরী যাচ্ছি, তার একটা আলাদা রকম একটা এক্সাইটমেন্ট থাকে বাইকারদের মধ্যে। তো সেই এক্সাইটমেন্টের কারণেও অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তার কারণ হচ্ছে যে এক্সাইটমেন্টে আমরা অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি। যখন আমরা বন্ধুরা একসঙ্গে যাচ্ছি সবাই, রাস্তায় নানান ধরনের প্যাচ পড়ে, কখনো ভালো, কখনো খারাপ, কখনো হেভি সুন্দর কর্নারিং পড়ে। তো সেই সব কর্নারিং গুলো আমরা খুব আনন্দ সহকারে নিতে চাই। আমি শুধু নিতে চাই না, আমার বন্ধুরাও নিতে চাই, বিকজ তারাও বাইক প্রেমী। তো ওই সব চক করে না ওভার এক্সাইটমেন্টে কি হয়, রাস্তা শুধু আমার একার না, কোনো রাস্তায় ডবল গাড়ি আছে, ওই দিক থেকেও তুমি যেই দিক যাচ্ছ তোমার অপোজিট সাইড থেকেও গাড়ি আছে। তো সেই সবগুলো মাথায় রাখতে হবে। তো এইসব কারণে অ্যাক্সিডেন্ট হয়। এইসব জায়গায় যদি তুমি অ্যালার্ট থাকো তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম থাকে। এক্সাইটমেন্টকে কন্ট্রোল করা। চলো 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা অনেক সময় দেখি লোকাল রাস্তা, বিশেষ করে লোকাল শুধু নয়, হাইওয়েতেও যেতে যেতে লেফট সাইড বা রাইট সাইডে অনেক কাট আউট থাকে। কাট আউট মানে কোনো পাড়ার রাস্তা চলে গেছে হয়ে যেতে পারে, বা ছোট গলি হতে পারে, কারো বাড়ির গলি হতে পারে, এরকম থাকে মেন রাস্তার সাইডে। তো সেখান থেকে ফট করে গাড়ি কিংবা কোনো কিছু গরু, কোনো কিছু সাইকেল বা গাড়ি বা বাইক উঠে চলে আসে সাডেন। তো সেই সময় যদি আমরা অ্যালার্ট না থাকি তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। যারা ওই গলি থেকে আসছে, রেসপন্সিবিলিটি তাদের, যে যারা রোডে আছে প্রেজেন্ট, তাদের যেন অসুবিধা না হয় আমরা দেখে উঠি। কিন্তু ম্যাক্সিমাম লোক কি করে, সেই জিনিসটা করে না। তারা তাদের মতো আসে, আমাদেরকে সেটা ভেবে চলতে হয়। আমরা যদি না ভাবি, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, ঠিক আছে? তো যখনই এই ধরনের কোনো প্যাচ দেখবে, কোনো গলি দেখবে বা করবে, একটু আগে থেকে স্পিডটা স্লো ডাউন করবে।
ইভেন অ্যাট দ্য সেম টাইম আমরা রাস্তায় দেখি কি কুকুর বসে থাকে, ছাগল বসে থাকে, গরু বসে থাকে, লোকাল রাস্তার কথা বলছি, ইভেন হাইওয়েতেও থাকে। তো কুকুর ছাগল যখন বসে থাকে অনেককে দেখেছি গাড়িটার যদি স্পিড 60 থাকে সেই 60তেই বেরিয়ে যাবে কুকুরের পাশ থেকে। এটা অ্যাবসলিউটলি রং। তার কারণ হচ্ছে যে তোমার গাড়ির যে আওয়াজ, সেই আওয়াজ শুনে কুকুরটা ডান দিক কিংবা বাঁ দিক চলে যেতে পারে। সেটা তোমার গাড়ির দিকে হতে পারে বা গাড়ির অপোজিট সাইডে হতে পারে। ইভেন অপোজিট সাইডে যদি যায়, যদি আরেকটা মোটরসাইকেল যদি পাশ দিয়ে যায়, তুমি এইটা দিয়ে চলে গেলে, বাইকটা এখানে কুকুরটা বসে আছে, তুমি এইটা দিয়ে চলে গেলে, এই দিক থেকে আরেকটা বাইক তার যেহেতু কুকুরটা এইদিকে যাচ্ছে, তুমি এইটা দিয়ে যাচ্ছ, সেইটা দিয়ে যাবে, সে বাঁ দিক দিয়ে যাবে, সে বাঁ দিকটা দিয়ে যাচ্ছে, তুমি যে স্পিডে গেলে না, কুকুরটা ভয়ে ওর বাইকের দিকে চলে গেল, তখন দুর্ঘটনাটা তোমার জন্য আরেকজনের হয়ে গেল। এইসব জিনিসগুলো ম্যাক্সিমাম লোক মাথায় রাখে না। আর এইসব জিনিসগুলো, এই ভুলগুলো যদি তুমি নিজে বুঝতে পারো, তাহলে তুমি বাইক চালানোতে খুব এক্সপার্ট হয়ে যাবে এবং তোমার অ্যাটলিস্ট তোমার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম থাকবে। মেন ব্যাপারটা কি, তুমি নেগেটিভ ভাবছো, আর নেগেটিভ ভাবছো মানে কি অ্যালার্ট হয়ে যাচ্ছ মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। বাইকিং আমরা অনেকেই ভালোবাসি, অনেকেই বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে পছন্দ করি, কিন্তু আর আমার পরিচয় দিয়ে দিই, আমি হচ্ছে সঞ্জু, ছোটখাটো একটা রাইডার। বাইক নিয়ে ট্রাভেল করতে ভালোবাসি, বাইক চালাতে ভালোবাসি, বাইক নিয়ে ডেস্টিনেশন কভার করা বা কিলোমিটার কভার করা আমার এটা প্যাশন। সো আই লাভ মাই প্যাশন টু মাচ। সো আর সেই সব নিয়ে আমার শেখা আর কি, নিজের ভুলগুলো করে শেখা। মোটামুটি 10 ইয়ার্স আমি বাইক রাইড করছি, বাইক চালাচ্ছি 10 বছর। আর সেই 10 বছরে 70 to 75,000 কিলোমিটার আমার গাড়ি চালানো হয়ে গেছে, বা কিলোমিটার ডিস্টেন্স কভার করা হয়ে গেছে, বা সব রকম মিলিয়ে, কোথাও গিয়ে লোকালে সব রকম মিলিয়ে 70 to 75,000 কিলোমিটার। সেটা সংখ্যাটা কম নয় আমার মতে, অনেকটাই। তো কেউ আমার থেকে অনেক বেশি চালিয়েছে হয়তো, বাট আমি সবসময় শেখার চেষ্টা করি। আমি যখনই বাইক চালাই বা বাইক নিয়ে কোথাও বেরোই, সেখান থেকে সবসময় শেখার চেষ্টা করি, এবং যেই পয়েন্টগুলো আমি বললাম, ইভেন আরো অনেক কিছু পয়েন্ট হয়তো আমি মিস করলাম, সেগুলো আমার মাথাতে থাকে। আর আমি মাথাতে থাকে মানে আমি অ্যালার্ট থাকি, যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয় বা আমি সেফ থাকতে পারি। আমি অনেক রাফ ড্রাইভ করি, অনেক রাফ চালাই গাড়ি, অনেকের কমপ্লেন্টও আছে বাড়িতে। সো রাফ চালাই, বাড়ির রেসপন্সিবিলিটি নিয়ে গাড়ি চালানো। সো অনেকের একটা ধারণা থাকে যে জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়, এটা একদম ভুল। জোরে শুধু না, আস্তে গাড়ি চালানোর ফলেও বহু অ্যাক্সিডেন্ট হয়, ইভেন জোরে চালানোর জন্য। সো সবার কাছে রিকোয়েস্ট, সাবধানে গাড়ি চালিও, খুব সাবধানে গাড়ি চালিও, আর ভালো থেকো তোমরা সুস্থ থাকবে, বাড়ির লোক সুস্থ থাকবে, সবাই সুস্থ থাকবে। নিজেরা ভালো থাকলে বাড়ির লোক ভালো থাকে। দ্যাটস ইট ফর টুডে। আর যদি কিছু পয়েন্ট আমি মিস করে যাই, তাহলে চঙ্কু আর মুঙ্কু আমাকে মনে করিয়ে দেবে, তাহলে আবার পরের ভিডিওতে আমি সেই টপিক নিয়ে, বা ইম্পর্টেন্ট যদি সেগুলো আমার মনে হয় যে এইগুলো আমার শেয়ার করা দরকার, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্যে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মা বাবাকে দেখাও, কোনো তোমার বন্ধুদের দেখাও, শেয়ার করো, যতবারে শেয়ার করো, বিকজ এটা একটা খুব ভালো ভিডিও আমার মনে হয়। কেউ এত ডিটেলসে বলে না যে ইভেন এবং বাংলায় যে এই কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, বা এইগুলো যদি আমরা মাথায় রাখি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম থাকে। সো প্রচুর পরিমাণে শেয়ার করো। যদি কথাগুলো মন দিয়ে শোনো, আমার যেই পয়েন্টগুলো আমি তুলে ধরলাম, যার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে বা কিভাবে বাঁচা যেতে পারে, সেই পয়েন্টগুলো যদি মন দিয়ে শোনো, তাহলে তোমার তো ভালো হবেই। ইভেন যদি শেয়ার করো, শেয়ারের মাধ্যমে আরো কয়েকজন দেখবে, তো তাদেরও আশা করি ভালোই হবে। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার বক শোনার জন্য। চলো বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা, রাইড সেফ, রাইড হার্ড।